আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার নতুন রেসিপিতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এখন জলপাইয়ের ভরা মৌসুম, জলপাইয়ের আচারের রেসিপি দেব না তাই কি হয়? আমাদের আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। চলুন দেরি না করে জলপাইয়ের আচার বানানো শুরু করি। আচারের জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। জলপাইগুলোকে এখন আমি নরমভাবে ভালোভাবে সেদ্ধ করে নিব। এদিকে আমি আচারের মশলাটা তৈরি করে নিব। নিয়ে নিয়েছি 6-7টি শুকনো মরিচ, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, মৌরি বা সফ যাই বলেন নিয়ে নিয়েছি 1 চা চামচ। এখন আমি মশলাগুলোকে ভেজে নিব। কড়াইতে প্রথমে শুকনো মরিচ দিয়ে দেব। যেহেতু শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে, শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে তখন আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দিব। অন্য মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর অ্যারোমা ছড়ায়। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা 5টি তেঁতুলের কাঠ নিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই জলপাইগুলোকে একটু ভেঙে নিব। এত বেশি মিহি করা যাবে না, আমি আধা ভাঙ্গা করে নিব। দেখুন আমি কিভাবে জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি। সবগুলো জলপাই ভাঙ্গা হয়ে গেছে, এখন আচার বানানো শুরু করব। কড়াইতে আধা কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 2টি ছোট সাইজের তেজপাতা, শুকনো মরিচ 2-3টি ভেঙে দিয়েছি। এখন তেঁতুলের কাঠটা দিয়ে দিব। তেঁতুলের কাঠটা দেওয়ার পর আমি একটু তেলের মধ্যে কাঠটাকে ভেজে নিব। এখন আমি আচারটিকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, তেলের সাথে যেন জলপাইয়ের আচারগুলো ভালোভাবে মিশে যায়। গলিয়ে রাখা আখের গুড় দিয়ে দিচ্ছি 300 গ্রাম। আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু কালারটা তেমন সুন্দর আসবে না। এখন আমি গুড়টাকে আচারের মধ্যে ঢেলে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। জলপাই আর গুড় একাকার হয়ে যাচ্ছে মিশে তেলের সাথে। আচারটাকে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সেই সাথে রসুনের কোয়া দিচ্ছি 8টা। এখন ভালোভাবে আচারের সাথে এগুলো মিশিয়ে নিব। দেখুন আচারটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি আচারের মধ্যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে যেন তলানিতে আচারটা লেগে না যায়। আচারটা এখন অনেকটাই শুকিয়ে আসছে। আচারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আপনারা এই জলপাইয়ের আচারটি এভাবেই খেতে পারবেন 1 মাস। যদি এরও বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।